ভালোবাসা থাকবে রে। আমি আর আল্লাহর ঘরের মসজিদ আমার নবী বলে দিলেন পৃথিবীর জমিনের মধ্যে আমার আল্লাহর ঘরকে যারা ভালোবাসবে, আমার আল্লাহর ঘরকে যারা নির্মাণ করবে, আমার ঘর নবীর ঘর নয় আল্লাহর ঘর বানাইতে যারা সাহায্য করবে, দয়ার নবী বলে দিলেন, দয়ার নবী বলে দিলেন তার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর বানানো হবে। বল সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা রে, কোন বাবাজি আছেন নবীর আশিক, কোন বাবাজি আছেন আল্লাহর আশিক, কোন বাবাজি আছেন রে বিশ্ব নবীর আশিক, কোন বাবা আছেন রে এই মেহফিলের মধ্যে মা নাই, কোন বাবা আছেন রে যার বাবা নাই, কোন বাবা আছেন রে যার মা দুনিয়ার থেকে চলে গেছে। আজ কত বছর হয়ে গেল মা ডাক আপনার মুখে নাই, আজ কত বছর হয়ে গেল বাবা ডাক আপনার মুখে নাই, আজ কতদিন হয়ে গেল আপনার সন্তানে আপনাকে বাবা বলে ডাকে, আপনার মা নাই, আপনার স্ত্রীকে আপনার সন্তানে মা বলে ডাকে, আপনার হৃদয়ের মধ্যে বড় কষ্ট হয়ে যায়। ওই সন্তান রে আজ কত বছর হয়ে গেল আমার মা ডাক দুনিয়ার দিকে পড়ে গেছে। ও বন্ধুরে, মার পাগল বাবার পাগলকে আসরে এই মেহফিলের মধ্যে আল্লাহর ঘর মসজিদের জন্য সর্বপ্রথম একজন ব্যক্তি দাঁড়ায় যাবেন, হুজুর, হুজুর গো আমি আল্লাহর ঘর মসজিদের জন্য নিজে একজন ব্যক্তি বলবেন যে হুজুর আমি মসজিদ ঘরের জন্য আমি নাম প্রকাশ করব না, দেখতে চাই মেহফিলের মধ্যে কোন বাবার আশিক আছেন, নবীর আশিক আছেন মসজিদ ঘরের জন্য, কোন বাবা যে আছেন যে বলবেন হুজুর মসজিদ ঘরের জন্য কোন বাবা আছে। 5 থেকে 10-এর মধ্যে টার্গেট দিয়ে দিলাম, কোন বাবা আছেন যে বলবেন হুজুর গো আল্লাহর ঘর মসজিদের জন্য 10,000 বা 5,000 টাকা আমি একজন ব্যক্তি দিয়ে দিব, আমি মুসাফির মানুষ, আমি তার জন্য সর্বপ্রথম দোয়া করে দিব। কোন বাবা আছেন রে মার পাগল বাবার পাগল, মার পাগল বাবার পাগল, সর্বপ্রথম 5,000 বলেন বা 10,000 বলেন, আমি 2টা টার্গেট দিয়েছি, এর মধ্যে থেকে প্রথম কোন ব্যক্তি আছেন যে দিয়ে দিবেন হুজুর আমার বাবা আমার জন্য 20 বিঘা সম্পত্তি রাইখা গেছে, আমার মাও কিছু নিয়ে যায় নাই, সব সম্পত্তি আমি বক্ষণ করি হুজুর, আমি বাবার পাগল হইয়া আমি 5,000 বা 10,000 টাকা আমি দান কইরা দিলাম। আমার বন্ধুরে আমার মনে হয় আজকাল মেহফিলের মধ্যে যে দান কইরা দিবে আমার রব্বুল আলামিন কি নাম কত ভাই নারে তাকবীর, জোরে বলেন লিল্লাহি তাকবীর। আরিফুল ইসলাম মা আসেনি, বাবা আসেনি, দাদা দাদি নাই, তার জন্য অল্প দোয়া করা যাবে নি, তার জন্য অল্প দোয়া করা যাবে নি। আল্লাহুম্মা আমিন। মাবুদ পরওয়ার ও মাবুদ দয়াল আল্লাহ, মাবুদ গো তোমার ঘর মসজিদের জন্য আরিফুল ইসলাম 5,000 টাকা দান করলো, মাবুদ নবীর আশিক মাকে ভালোবাসে বাবাকে ভালোবাসে রে আল্লাহ, কিন্তু দাদা না দাদি দুনিয়াতে না, ও মাবুদ এই আরিফুল ইসলামের দানকে তুমি কবুল আর মঞ্জুর করো, এই আরিফুল ইসলামের দানকে পৃথিবীর জমিনের মধ্যে কবুল করো, আয় আল্লাহ জান্নাতের বাগিচা বানিয়ে দাও, আয় আল্লাহ নিকার বানিয়ে দাও, আয় আল্লাহ মেহফিলের মধ্যে যারা মারা যারা বাবা রয়েছে হায় আল্লাহ তুমি তাদের মনটা নরম করে দাও, আল্লাহ কবুল করে নাও, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। হাবিদ বানায়ো খোদা জাহিদ বানায়ো, এই দানের ওসিলায় মওলা
জান্নাত নসিব করিও দানকারীর দান আল্লাহ সুখে রাখো কবরে মা বাবা আসেনি নারায়ণ তাকবীর মাশাআল্লাহ মসজিদের সেক্রেটারি তিনিও 5000 টাকা দান করেছে ওগো প্রভু লেখেন 2000 নগদ দিয়েছে আল্লাহ তুমি তেনার দানকে কবুল করো এই দানের বিনিময়ে পৃথিবীর জমিন থেকে বালা মুসিবত দূর করো আয় আল্লাহ নেককার বানিয়ে দাও পরহেজগার বানিয়ে দাও আয় আল্লাহ গো কালিয়াতে ফিরাইয়া দিও না ওগো প্রভু গো তুমি তাকে মনের আশা পূর্ণ করে দাও কামার মধ্যে বরকত দিয়ে দাও ওগো প্রভু মা বাবা পয়সা আছে মা বাবার খেদমত করার জন্য তুমি তৌফিক আদা করে দাও আয় আল্লাহ দ্বীনের দাঈ বানায়া দাও আয় আল্লাহ কালিয়াতে ফিরাইয়া দিও না রে মাওলা তুমি তোমার মনের মাকসুদ পুরা করে দাও একবার জোরে বলেন নারায়ে তাকবীর দানকারীর দান আল্লাহ সুখে রাখো কবরে এই দানের ওসিলায় মাওলা জান্নাত নসিব করিও বলেন আমিন আমার বন্ধুগণ আমার ভাইগণ বাপজানেরা এবার 3 নম্বর ব্যক্তি এবার এসে যাবেন 5000 টাকা বন্ধুরা আল্লাহর ঘর দেওয়ার জন্য আল্লাহর ঘরের জন্য বাবারে এই পৃথিবীর জমিনের মধ্যে মানুষ অনেক আছে রে মসজিদ ঘরের জন্য টাকা নিয়ে নিয়ে ঘুরে যে কোন জায়গায় মসজিদ বানাইবো আর আমি মসজিদের মধ্যে দান কইরা দিব আবার অনেক বাবা আছে কপালে অনেক টাকা আছে জীবনে নসিব হয় না যে দুনিয়ার মধ্যে একটা মসজিদ ঘরের একটা ইট কিনা দিব নসিব হয় না খালি হাতে খায় আর খালি হাতে দুনিয়ার দিকে চলে যায় হাতে আর কিছুই যায় না কথা কোন ভাই ঠিক না না বাবারে আমার বন্ধুরা আপনি থাকবেন না বলেন মসজিদ ঘর থাকবে কি থাকবে না থাকবে কি থাকবে না কথা কম থাকবে কি থাকবেন না আপনার আত্মীয় স্বজন চলে যাবে আপনি দুনিয়ার থেকে চলে যাবে আপনার পূর্বপুরুষ চলে যাবে দুনিয়া যতদিন থাকবে বন্ধু এই মসজিদ ঘর ততদিন থাকবে মসজিদ ঘর কিয়ামত পর্যন্ত থাকবে ওই সময় পর্যন্ত থাকবে মসজিদ ঘর দুনিয়ার যখন পানি মধ্যে পানি পানি হয়ে যাবে পাহাড় গোলা তুলার মতো উড়বে জমিনের মধ্যে পানি পানি যখন হয়ে যাবে আমার বন্ধুরে আমার বাবা জানেরা ওই দিন দুইটা বস্তু মসজিদ এবং মাদ্রাসা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবারে আমার বন্ধুরা এবার 3 নম্বরে একজন ব্যক্তি আইসা যাবেন বলবেন হুজুর আমার মার জন্য বাবার জন্য আমি 5000 টাকা দিয়ে দিব আমি বলেছিলাম মসজিদ ঘর থাকবে মসজিদ ঘর থাকবে মসজিদ ঘর থাকবে পানির মধ্যে মসজিদ বাসবে বাসবে মাদ্রাসা বাসবে বাসবে আল্লাহর কাছে যাইয়া ফেরেশতা নালিশ জানাইবে প্রভু গো তোমার মসজিদ ঘর এখন পর্যন্ত ধ্বংস হয় না ফেরেশতা আসিয়া বলবে মাবুদ গো মসজিদ এখন পর্যন্ত ধ্বংস হইতেছে না বলে তার উদ্দেশ্য কি তার কারণ কি তার কারণটা কি তার কারণটা কি কিনা হুসেন আলী আর বাবার জন্য দোয়া করেছে আর ছেলে একটা মাদ্রাসা দিয়েছে আল্লাহ তাকে আলেম মা বাবা আছে না নাই মাবুদ আমি জানি না রে এই বান্দার দিকে তুমি একবার রহমতের নজর দাও বাবা দুনিয়া থেকে চলে গেছে আমি জানি না তার মনের মধ্যে কি আশা আমার মনে হয় ওই দিন তার মনে পড়েছে আমি আমার বাবার জানাজা আমি নিজে পড়তে পারলাম না কিন্তু হায় রে মাবুদ রে ছেলে হইয়া আমি বাবার জানাজা পড়তে পারলাম না ওগো মাবুদ আমি আমার একটা সন্তানকে হাফিজে কোরআন বানাইবো আলিম বানাইবো যাতে করে আমার জানাজার নামাজটা পড়তে পারে মাবুদ মা আছে বাবা নাই জানাজা পড়তে পারে নাই ওগো বাবু
আমি আর জন্য দোয়া করে দিলাম, তুমি তেনার অন্তরের জায়েজ মাকসুদ পুরা করো। কলিজার সন্তানটাকে উপযুক্ত আলিম বানাইয়া বাপের বুকটা জুড়াইয়া দাও। মাবুদ রে, তার মনের আশা তুমি পূর্ণ করে দিও, তেনার বাবার আশা পূর্ণ করে দিও, তেনার বাবার কবরটাকে জান্নাতের বাগিচা বানাইয়া দাও। বলেন আমিন। বাবারে আরো কে আছেন রে 5000 টাকা দিয়ে দিবেন? বাবা শরীরটা আমার বেশি ভালো না, অনেক লম্বা সফর করে আপনাদের মধ্যে উপস্থিত হয়েছে আজকে, কিন্তু আমি মনে করেছিলাম গুয়াহাটি এয়ারপোর্ট থেকে যখন আমি প্লেন থেকে নামলাম, নামার পরে কিছু সময় যাওয়ার পরে অনেক বমি হয়ে গেল। আমার মনে হইল আমি বোধহয় গুগুমারি মসজিদের মেহফিলে শরীক হইতে পারবো না। ওই সময়ের মধ্যে আমি ওযু করে আল্লাহর কাছে বললাম, ওগো মাবুদ, আমি জানি না কোন বান্দা তোমার মসজিদকে ভালোবাসে, আমি যদি ওখানে না যাইতে পারি কোন মুরব্বি বদদুয়া করে দিবে, আমার জীবন ধ্বংস হয়ে যাবে। ওগো মাবুদ, তুমি আমাকে সুস্থতা করে দাও, আমাকে ওই মসজিদ পর্যন্ত পৌঁছায়া দাও। বাবারে সূরা ফাতিহা পড়িয়া আমি 2 ঢোক পানি পান করে দিলাম, আমার মাথার বেদনাটা কিছু কম হয়ে গেল। এমন ভাবে করে করে আমি এই জায়গা পর্যন্ত পৌঁছিয়ে গেছি। কোন সুবহানাল্লাহ। বাবারে আমার বন্ধুরা, এবার একজন 5 নম্বর ব্যক্তি লাগে না হুজুর? 5 নম্বর একজন ব্যক্তি লাগে। 5 নম্বর একজন ব্যক্তি হয়ে গেলে আমি নিচের দিকে চলে যাব। কোন বাবা আসো রে, কোন মা আসো, কোন মা ফাতেমার মতো আসো, কোন মা আয়েশার মতো আসো, আসো রে, আসো আসো আল্লাহর ঘর মসজিদ ঘর নির্মাণ করার জন্য। বাবারে দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে, মসজিদ ধ্বংস হবে না। বলে কেন ধ্বংস হবে না? ফেরেশতারা যখন আল্লাহর কাছে নালিশ জানাইবে, প্রভু গো মসজিদ ধ্বংস হইতেছে না, আল্লাহ বলে দিবেন ফেরেশতারা যাও যাও যাও। তারা কি আবিত্ত জানায়? মসজিদ তখন বলে দিবে ফেরেশতারা যাও আল্লাহর কাছে বলো, আল্লাহর কাছে নালিশ জানিয়ে দাও। বলে কি? বলে আমি মসজিদকে যারা সেজদা করছে, আমি মসজিদকে যারা ভালোবাসছে, ওগো প্রভু আমি মসজিদ আপনার জানা, তাদেরকে যতক্ষণ পর্যন্ত মাফ না কইরা দিবা আমি মসজিদ ততক্ষণ পর্যন্ত ধ্বংস হব না। একবার জোরে জোরে বলা যাবে কি ভাই? সুবহানাল্লাহ। বন্ধুরা আমার ভাইরা, এই মসজিদকে সাক্ষী বানানোর জন্য, এই মসজিদকে সাক্ষী বানানোর জন্য বাবা 5 নম্বরে একজন ব্যক্তি আইসা যান যে হুজুর আমি 5 মাসে দিয়ে দিব 5000 টাকা, হুজুর আমি 5 মাসে দিয়ে দিব, আমি 1000 করে 5 মাসের মধ্যে দিয়ে দিব। কোন বাবা আসরে 5 নম্বরে একজন ব্যক্তি আইসা যাও, আমি অন্তর করে প্রাণ ভরে তার জন্য দোয়া করে দিব। আপনি জানেননি আপনার বাবা চলে গেছে, কিন্তু আমলের দরজাটা বন্ধ হয়ে গেছে, কিছুই নিয়ে চাই না। দয়ার নবী বলে দিলেন মানুষ যখন মরে যায়, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন। যখন মানুষ মরে যায় আমলের দরজা বন্ধ হয়ে যায়। আমার বন্ধুরা, আমার বাবারা, আপনার মা চলে গেছে, বাবা চলে গেছে, আমলের দরজা বন্ধ হয়ে গেছে, কিন্তু এমন কোন কাম করতে পারোনি যে আপনার আব্বা আম্মার কবরের মধ্যে এই সওয়াবগুলো পৌঁছে থাকে। বলে কোন কামটা করতে হবে? বলে দুনিয়ার মধ্যে যারা মসজিদ বানাইছে ওই মসজিদের সাথে শরীক হইয়া যাও, তাহলে আল্লাহ তাআলা তোমার আব্বা আম্মার আমলনামায় সব পৌঁছতে থাকবে। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি? একজন বাবা আছেন 5 নম্বর একজন ব্যক্তি আছেন, আপাতত 6 মাসের মধ্যে দিয়ে দিবেন 500 করে একজন ব্যক্তি দিয়ে দিবেন। বাবা আমার জন্য চাইতেছি না, আজকে যদি মনটা নরম না করেন, আজকে যদি না দেন, কারণ মসজিদ গড়তে আপনি বসছেন, আল্লাহ কিন্তু দেখতেছে কার সমর্থ আছে কার নাই। আল্লাহ দেখেন কি দেখে না? কথা বলেন, দেখে কি দেখে না? কথা কোন দেখে কি দেখে না? যে 1 বছরের মধ্যে 5000 টাকা দিতে পারবে এমন কি মানুষ আপনাদের মধ্যে নাই রে বাবা? কথা কোন নাই? 1 বছরের মধ্যে দিতে পারবে এমন কোন মানুষ নাই। কথা কোন নাই? হ্যাঁ আছে না নাই? নারে তাকবীর! মাশাআল্লাহ। কি নাম বাবা? দাঁড়ায় যান।
হ্যাঁ শাহ আলী মাশাআল্লাহ নামটা লেখেন মা যে মুসা আলী মাশাআল্লাহ নারে তাকবীর মাশাআল্লাহ আমার বাবার নাম হইল মুসা আলী আমার তাও হিসাব 5000 টাকা দান করছে ওগো প্রভু আমার বাপের নামের নাম মুসা আলী হায় আল্লাহ তুমি তিনার হায়াত বাড়ায়া দাও আলিমের বাপ না হইতে পারলো আলিমের চাচা না হইতে পারলো আপাতত তো আলিমের তো তাওই হয়ে গেছে কথা কোন ঠিক না নাই আল্লাহ তুমি তেনাকে কবুল আর মঞ্জুর করো আল্লাহ তুমি তেনাকে কবুল আর মঞ্জুর করো আল্লাহ তুমি তেনাকে পৃথিবীর জমিন থেকে বালা মুসিবত দূর করো আল্লাহ তুমি নেককার বানিয়ে দাও আল্লাহ তুমি পরহেজগার বানিয়ে দাও বলেন আমিন লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আমার মুসলমান ভাইরা আমার বন্ধুরা আমার বাপজানেরা রে বলেন আপনারা জান্নাতের দরজা হলো কয়টা কথা কোন জান্নাতের দরজা কয়টা 8টা জান্নাত হলো একটা জান্নাতের দরজা হলো 8টা বাইরে আমার বন্ধুরা এই মেহফিলের মধ্যে বাবা রে আমি 8 জন ব্যক্তি চাই বাবা মাত্র দুইটা হাজার করে টাকা দিয়ে যাবেন দেরি করবেন না কোন বাবা আছেন মাত্র 2000 করে টাকা 8 জন ব্যক্তি দামাদুমা এসে যাবেন আমি দোয়া করে দিব শরীরটা বড় অসুস্থ কালন্ত হয়ে আছে বাবারে কে আছেন রে 2000 করে টাকা 8 জন ব্যক্তি 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর 6 নম্বর 7 নম্বর 8 নম্বর পর্যন্ত 8 জন ব্যক্তি আইসা যাবে মাত্র 2000 করে টাকা দান করে দিবেন কোন বাবা আছেন ভাই মাত্র 8 জন ব্যক্তি ভাই দেরি করবেন না আপনি যখন মসজিদের কাম করবে তখন আপনি দিয়া দিবেন কথা না ঠিক না নাই যখন মসজিদের কাম করবে তখন আপনি দিয়ে দিবেন মসজিদের কাম যখন আরম্ভ করবে তখন দিয়ে দিবেন আপনি জানেননি আমার বন্ধুরা আমার ভাইরা মসজিদ ঘরের জন্য যে আপনি দান কইরা দিবেন এই দানটা আপনার জন্য ডাইরেক্ট নাম নারে তাকবীর মাশাআল্লাহ জহুরুল ইসলাম 500 টাকা নগদ আয় আল্লাহ 2000 টাকা দান করেছে দানকে কবুল আর মঞ্জুর করে না বলো না আমিন আয় আল্লাহ এই দানের বিনিময় পৃথিবীর জমিন থেকে বালা মুসিবত দূর করো আয় আল্লাহ নেককার বানিয়ে দাও আয় আল্লাহ পরহেজগার বানিয়ে দাও মা বোনদের মধ্যে থাকলেও আসবেন আমার বন্ধুগণ আমার ভাইগণ এবার 2 নম্বর একজন ব্যক্তি আইসা যাবেন আমার বাপজানেরা সোনার চানেরা রে এমন টাইম আসবে আপনি দান করতে চাবেন কিন্তু আপনার নসিব হবে না এমন টাইম থাকবো হায়রে হায় সময় আমার চলে গেল মসজিদ ঘরের মধ্যে আমি দান করব কিন্তু দান করার আপনার সময় থাকবো না 2 নম্বর একজন ব্যক্তি 2000 টাকা দিয়ে দিবেন হবো মাশাআল্লাহ কি নাম জাহিদুল ইসলাম নারে তাকবীর জাহিদুল ইসলামের নামটা লেখেন মাশাআল্লাহ জাহিদুল ইসলাম 3 মাসের ভিতরে 2000 টাকা দিয়ে দিব আল্লাহ তুমি তেনার দানকে কবুল আর মঞ্জুর করে নাও এই দানের বিনিময়ে পৃথিবীর জমিন থেকে বালা মুসিবত দূর করো আয় আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও জি নারে তাকবীর বাবা আপনার কি নাম শফিকুল ইসলাম 2000 টাকা আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও মা আসেনি বাবা আসেনি আল্লাহ রাব্বুল আলামিন শফিকুল ইসলামের বাবা নাই মাবুদ রে তুমি তেনার আব্বার কবরটাকে জান্নাতের বাগিচা বানায়া দাও বলেন আমিন ভাই আমার বাবার জন্য দিছি ভাই মাশাআল্লাহ হায় আল্লাহ শফিকুলের ভাই তিনিও দান করেছে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও এই দানের বিনিময়ে পৃথিবীর জমিন থেকে বালা মুসিবত দূর করো হায় আল্লাহ তুমি নেককার বানিয়ে দাও পরহেজগার বানিয়ে দাও বাবারে এবার আসুন ভাই 4 নম্বরে একজন ব্যক্তি 2000 টাকা দিয়ে দিবেন আমি 8 জন হয়ে গেলে আমি 8 জন 9 জন আমি বলবো না কি নাম মাশাআল্লাহ কি নাম আপনি নারে তাকবীর মাশাআল্লাহ রেনুয়ারা খাতুন আয় আল্লাহ তিনিও দান করছে দানকে কবুল আর মঞ্জুর করে নাও দুনিয়ার থেকে মারা গেছে রেনুয়া খাতুন হায় আল্লাহ স্বামী
স্ত্রীর জন্য দান করলো, এমন স্বামী কার জানো নসিবে আছে রে মাওলা। তুমি স্বামীর দানকে কবুল করে লইয়া তুমি জান্নাতের বাগিচা বানায়া দাও, বলেন আমিন। আমার বন্ধুগণ, আমার ভাইগণ, 5 নম্বর একজন ব্যক্তি আইসা যাবেন, 5 নম্বর একজন ব্যক্তি, 5 নম্বর একজন ব্যক্তি আইসা যাবেন আল্লাহর ঘর মসজিদের জন্য। মাত্র 4 ব্যাগ সিমেন্টের দাম মাত্র 2000 টাকার বন্ধু। এবার 5 নম্বরে একজন ব্যক্তি আইসা যান, কারণ আপনি যে দান করবেন এই দানটা মহান রব্বুল আলামিনের রেজিস্টারের মধ্যে লেখা হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ, ইসলাম 2000 টাকা দিব। নারে তাকবীর, মাশাআল্লাহ। আমার নাম শহীদুল ইসলাম, আমার একজনে মিতা বাহির হয়ে গেল। আয় আল্লাহ, তুমি তেনাকে কবুল আর মঞ্জুর করো। আয় আল্লাহ, তুমি তেনার দানকে কবুল আর মঞ্জুর করে নাও। এই দানের বিনিময়ে পৃথিবীর জমিন থেকে বালা মুসিবত দূর করো। আমার মিতা কি মরার সময় কলেমা নসিব করে দিও। মা বাবা আসেনি, মা বাবা নাই, মা বাবা আছে খেদমত করার জন্য তৌফিক আদা করে দাও। মা বাবার আবিদ বানিয়ে দাও, মা বাবার খেদমতকারী বানিয়ে দাও, বলেন আমিন। ইব্রাহিম আলী কাম হবো 10 বছর সময় দিব। নারে তাকবীর, মাশাআল্লাহ। দেখেন ভাই, ইব্রাহিম আলী তিনিও 10 ব্যাগ সিমেন্ট দান করলো। হায় আল্লাহ, তুমি তেনার দানকে কবুল আর মঞ্জুর করে নাও। কি নাম? নারে তাকবীর, মাশাআল্লাহ। ফরমান আলী তিনিও 2000 টাকা দান করলো। দয়ার আল্লাহ গো, এই ফরমান আলীর দানকে তুমি কবুল আর মঞ্জুর করো। এই দানের বিনিময়ে পৃথিবীর জমিন থেকে বালা মুসিবত দূর করো। আয় আল্লাহ, নেককার বানিয়ে দাও। আয় আল্লাহ, তুমি পরহেজগার বানিয়ে দাও। আয় আল্লাহ, আবিদ বানিয়ে দাও। তুমি খালি হাতে ফিরাইয়া দিও না। দানকারীর দান আল্লাহ সুখে রাখো কবরে। এই দানের উসিলাই মওলা জান্নাত নসিব করিও, বলেন আমিন। বাবারে আমার বন্ধুরা, 7 নম্বর হয়ে গেছে। এবার 8 নম্বর একজন ব্যক্তি আইসা যান রে বাবা। 8 নম্বরে একজন ব্যক্তি আসেন। কি নাম? জি, নারে তাকবীর, মাশাআল্লাহ। সাইফুল ইসলাম তিনিও 2000 টাকা দান করলো। আয় আল্লাহ, তুমি তেনার দানকে কবুল করো, পৃথিবীর জমিন থেকে বালা মুসিবত দূর করো। আয় আল্লাহ, নেককার বানিয়ে দাও, মনের আশা পূর্ণ করে দাও, কামার মধ্যে বরকত দিয়ে দাও। আয় আল্লাহ, সে যখন কামের মধ্যে যাবে তোমার কুদরতি হাত হয়ে যাও, কুদরতি নাক হয়ে যাও, কুদরতি পা হয়ে যাও, কামের মধ্যে তুমি বরকত দিয়ে দাও। আল্লাহ কলেমা নসিব করে দিও, বলেন আমিন। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারে তাকবীর, মাশাআল্লাহ। শাহালম ভাই দিন আগে 10,000 টাকা দান করেছে। আয় আল্লাহ, এই দানকে কবুল করে নাও, পৃথিবীর জমিন থেকে বালা মুসিবত দূর করো। আয় আল্লাহ, কামার মধ্যে তুমি বরকত দিয়ে দাও, নেককার বানিয়ে দাও, পরহেজগার বানিয়ে দাও, বলেন আমিন। আমার বাপজানেরা, আমার সোনার জানেরা, এই মেহফিলের মধ্যে বাবা বলেন তো কার কার মা নাই বা বাবা নাই? কার কার হাত উঠান তো দেখি, কার কার নাই? কার কার নাই দেখি, কার কার নাই? কার কার নাই? কার কার নাই? কার কার নাই? হাত উঠান দেখি, কার কার নাই ভাই? কার কার নাই দেখি? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 30 জন হয়ে গেছে, আছে না নাই? তার মধ্যে একজন ইনশাআল্লাহ দিয়ে দিছে। এখান থেকে 30 জন মানুষ যার মা নাই বাবা নাই, মসজিদ করার জন্য আমি একটা আবৃত্তি জানাবো। যারা হাত উঠেছেন একটা আবৃত্তি জানাবো, বেশি না জানাবো। কথা কোন সভাপতি সাহেব, এই যে যার মা নাই বাবা নাই তাদের কাছ থেকে আমি একটা আবৃত্তি জানাইতে পারি কিনা? কোন পারি কিনা? পারি কিনা?
1000 করে টাকা আপনারা আপনার ইচ্ছা মতো যখন কাম আরম্ভ করবো বা এখন নগদ কেরা কেরা দিবেন, যার মা নাই বাবা নাই বাবার জন্য। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর! একবার জোরে বলেন নারায়ে তাকবীর। কি নাম? জি নাম লেখেন। জি ফকরউদ্দিন। মাশাআল্লাহ, মার জন্য বাবার জন্য 1000 টাকা দান করেছে, আল্লাহ কবুল করে নাও। মাশাআল্লাহ, বাদশা আলী 1000 টাকা দান করেছে, আল্লাহ কবুল করে নাও। আরো কোন বাবা আছেন? জি আসেন বাবা, আসেন 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 আসেন। মাশাআল্লাহ, আসেন। আপনি কি নাম? হুরমুজ আলী 1000 টাকা বাবার জন্য মার জন্য কবুল করে নাও। আয় আল্লাহ, সাদ্দাম হোসেন 1000 টাকা মার জন্য বাবার জন্য, আল্লাহ তুমি কবুল করে নাও। কবরটাকে জান্নাতের বাগিচা বানায় দাও, হায়াত বাড়ায় দাও, আল্লাহ কবুল আর মঞ্জুর করে না, বলেন আমিন। আরো কে আছেন বাবা হাত উঠাইছিলেন? আমি বলবো না, খালি নামটা বলেন, আপনি পিছনে দিবেন। 1 মাস 2 মাস 3 মাস। মাশাআল্লাহ, আব্দুল মাশাআল্লাহ, তিনিও 1000 টাকা দান করেছে, আল্লাহ কবুল করে না, বলেন আমিন। কি নাম মুরব্বি? আকাব্বর আলী। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর! এক মুরব্বি মার জন্য বাবার জন্য তিনিও 1000 টাকা দান করেছে, আল্লাহ কবুল আর মঞ্জুর করে না, বলেন আমিন। দান করিরো দানে আল্লাহ সুখে রাখো কবরে, এই দানের ওসিলায় মাওলা জান্নাত নসিব করিও, বলেন কি নাম? জি মাশাআল্লাহ, মীর হোসেন আশিক আলী, তিনিও 1000 টাকা দান করেছে, আল্লাহ কবুল আর মঞ্জুর করে না, বলেন আমিন। মাশাআল্লাহ, জাহের আলী তিনি 1000 টাকা দান করেছে, আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। এই দানের বিনিময়ে পৃথিবীর জমিন থেকে বালা মুসিবত দূর করো, আয় আল্লাহ নেককার বানিয়ে দাও, পরেজগার বানিয়ে দাও, বলেন আমিন। আরো বাবা কে কে হাত উঠাইছিলেন? আপনি খালি নামটা লেখান, আপনি 1 বছর পরে দিবেন, আফসোস নাই। আরো কারা কারা আছেন বাবা? জলদি জলদি বাবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি নাম মুরব্বি? জি ইনারা খাতুন, আয় আল্লাহ তুমি ইনারাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এই দানের বিনিময়ে পৃথিবীর জমিন থেকে বালা মুসিবত দূর করো, আয় আল্লাহ নেককার পরেজগার বানিয়ে দাও, বলেন আমিন। আর বাবা এখানে কারা কারা আছেন? আরো ভাই আপনি 6 মাস পরে দেন, আফসোস নাই। হ্যাঁ, এই উঠাউঠি করবেন না বাবা। কে আছেন? হ্যাঁ, সলিমউদ্দিন, নারায়ে তাকবীর! আয় আল্লাহ সলিমউদ্দিন 1000 টাকা, সলিমউদ্দিন 1000 টাকা, আল্লাহ কবুল করে নাও। আয় আল্লাহ সলিমউদ্দিন দানকে কবুল আর মঞ্জুর করো। মাশাআল্লাহ, আব্দুল হামিদ 1000 টাকা দান করেছে, আল্লাহ কবুল করে নাও। এই দানের বিনিময়ে পৃথিবীর জমিন থেকে বালা মুসিবত দূর করো, নারায়ে তাকবীর! মাশাআল্লাহ, জাহিদুল ইসলাম 1000 টাকা দান করেছে, আল্লাহ কবুল করে নাও। এই দানের বিনিময়ে পৃথিবীর জমিন থেকে বালা মুসিবত দূর করো, আয় আল্লাহ নেককার বানিয়ে দাও, পরেজগার বানিয়ে দাও, বলেন আমিন। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর! সাইরউদ্দিন ভাই তিনিও মা বাবার জন্য, বাবা নাই বাবার জন্য তিনি 1000 টাকা দান করেছে, আল্লাহ কবুল আর মঞ্জুর করো। এই দানের বিনিময়ে জি কি নাম? কামালউদ্দিন। মাশাআল্লাহ, কামালউদ্দিন, তিনি কামালউদ্দিন নাম লেখেন, নাম লেখেন। কামালউদ্দিন 1000 টাকা দান করেছে, আল্লাহ কবুল আর মঞ্জুর করো। এই দানের বিনিময়ে পৃথিবীর জমিন থেকে বালা মুসিবত দূর করো, আয় আল্লাহ নেককার বানিয়ে দাও, আয় আল্লাহ পরেজগার বানিয়ে দাও, আয় আল্লাহ তুমি তেনার মনের মকসুদ পুরা করে দাও, আবিদ বানিয়ে দাও, নেককার বানিয়ে দাও, আল্লাহ তুমি কামার মধ্যে বরকত দিয়ে দাও, বলেন আমিন। মসজিদুন্নেসা, মাশাআল্লাহ, আমার মার মতো মা নাই, এই দুনিয়া দরদি কেউ নাই, মায়ের মতো মমতা রে দুনিয়াতে আর কেহ নাই। মা আমার যেমন ছিল মার মতো মানাই দুনিয়া, মা আমার কালো ছিল কিন্তু মার বড় মায়া ছিল, ওই মার পাই না রে দুনিয়ার মধ্যে, কোথায় খুঁজে পাই না। মাশাআল্লাহ, ফাতেমা খাতুন তিনিও 1000 টাকা দান করেছে, হায় আল্লাহ গো ফাতেমা খাতুন দানকে কবুল আর মঞ্জুর করে নাও। এই ফাতেমা খাতুনকে পৃথিবীর জমিন থেকে বালা মুসিবত দূর করো। এই ফাতেমা খাতুনকে মা ফাতেমার হাতে ধরে ধরে জান্নাতের মধ্যে দাখিল করাইয়া দিও। এই মা ফাতেমার সাথে ধরে ধরে জান্নাতের মধ্যে দাখিল করাইয়া দিও। পৃথিবীর জমিন থেকে বালা মুসিবত দূর করে দিও মাওলা, তুমি নেককার বানাইয়া দিও। ও মাওলা রে তুমি পরে
পরেশগার বানিয়ে দাও, বলেন আমিন। আদল দাদার জন্য মাশাআল্লাহ, নাতিয়ে দাদাকে ভুলবো কেমন করে, ছোট কালে মায়ার কথা এখনো স্মরণ ভরে, দাদা আমার কান্দে খরে কেমনে চলাইতো, বাজারে যাইয়া নিজে না খায়া কেমনে খাওয়াইতো, ও দাদারে আমি কেমনে ভুলবো, ছোট কালের মধ্যে কথা এখনো মনে পড়ে, বলেন আমিন। আনোয়ার হোসেন মাশাআল্লাহ, তুমি তেনার দানকে কবুল আর মঞ্জুর করে নাও। 1000 টাকা দান করছে, আল্লাহ কবুল আর মঞ্জুর করো। এই দানের বিনিময় পৃথিবীর জমিন থেকে বালা মুসিবত দূর করো। আল্লাহ তুমি নেককার বানিয়ে দাও, পরহেজগার বানিয়ে দাও। আল্লাহ তুমি খালি হাতে ফিরাইয়া দিও না। লা ইলাহা বলেন, লা ইলাহা। মাশাআল্লাহ, একজন তালবিল ইলম, তিনিও দান করেছে সাইফুল ইসলাম। আয় আল্লাহ তুমি তেনার দানকে কবুল আর মঞ্জুর করে নাও। কোরআনের হাফিজ, কোরআনের মুহাব্বত অন্তরের মধ্যে আছে। আয় আল্লাহ গো, তিনিও মসজিদ ঘরের জন্য দান করেছে, আল্লাহ তুমি কবুল কইরা নাও। মাশাআল্লাহ, নারে তাকবীর। আবু বকর সিদ্দিক, তিনিও 1000 টাকা দান করেছে। আয় আল্লাহ তুমি তেনার দানকে কবুল আর মঞ্জুর করো। এই দানের বিনিময় পৃথিবীর জমিন থেকে বালা মুসিবত দূর করো। আল্লাহ নেককার বানিয়ে দাও, বলেন আমিন। মাশাআল্লাহ, এক আব্বা তিনি সিমেন্ট দান করেছে, আল্লাহ কবুল আর মঞ্জুর করো। এই দানের বিনিময়ে পৃথিবীর জমিন থেকে বালা মুসিবত দূর করো। আল্লাহ হায়াত বাড়ায় দাও, মাওলারে নেককার বানিয়ে দাও, পরহেজগার বানিয়ে দাও, বলেন আমিন। দাবিদ বানায় খোদায়া, ওই জাহিদ বানায়, এই দানের সিলাই মওলা জান্নাত নসিব করিও। মাশাআল্লাহ, নুরুল আমিন তিনিও 1000 টাকা দান করেছে। আয় আল্লাহ তুমি তেনার দানকে কবুল আর মঞ্জুর করো। এই দানের বিনিময় পৃথিবীর জমিন থেকে বালা মুসিবত দূর করো। আয় আল্লাহ নেককার বানিয়ে দাও, মাওলারে পরহেজগার বানিয়ে দাও। আয় আল্লাহ বিদ বানিয়ে দাও, মাওলা তুমি খালি হাতে ফিরায়া দিও না। ও বাবারা, আপনারা শুনছেন নি? মাশাআল্লাহ, হায়দর আলী তেনার বাবার জন্য তিনিও 1000 টাকা দান করলো। আয় আল্লাহ তুমি দানকে কবুল আর মঞ্জুর করো। আয় আল্লাহ তুমি তোমার হায়াত বাড়ায় দাও। ও দয়ার আল্লাহ, পৃথিবীর জমিনের মধ্যে তুমি রোজগার বানিয়ে দাও, বলেন আমিন। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, একজন ছেলে তিনি দান করছে, হায়দর আলী দানকে কবুল আর মঞ্জুর কর। কি নাম? হায়দর আলী, তিনি 1000 টাকা দান করছে, আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। এই দানের বিনিময়ে পৃথিবীর জমিন থেকে বালা মুসিবত দূর করো। আল্লাহ নেককার বানিয়ে দাও, মাওলা তুমি নহিরাশি কইরো না। বাবারা, আমার বন্ধুরা, আমার বাপজানেরা, আমি চাইছিলাম 30 জন, কিন্তু আমার মনে হয় 30 জন পার হয়ে গেছে। মাশাআল্লাহ, নারে তাকবীর। আজমত আলী তিনি 1000 টাকা দান করেছে। আয় আল্লাহ তুমি তেনার দানকে কবুল করো, মনের মকসুদ পুরা করো। আয় আল্লাহ যারা দিতে পারতেছে না তুমি তাদের মনটা নরম করে দাও। একবার মনে চাইতেছে দে, আবার মনে চাইতেছে যদি দিয়া দে, কালকে আবার বাড়ির থেকে দান পুরা যায় নাহি, বেড়ে দান থাকে কিনা, এরকম আছে। মাশাআল্লাহ, নারে তাকবীর। মাশাআল্লাহ, মুয়াজ্জিন সাহেব তিনি 1000 টাকা দান করেছে। আয় আল্লাহ বাবার জন্য দান করেছে, কবুল করে নাও। এই দানের বিনিময়ে পৃথিবীর জমিন থেকে বালা মুসিবত দূর করো। আয় আল্লাহ গো, যাদের সমর্থ আছে তাদের মনটা তুমি নরম করে দাও। আয় আল্লাহ কবুল করে নাও, মনের মকসুদ পুরা করো। আল্লাহ হায়াত বাড়ায় দাও। আয় আল্লাহ রে, কামার মধ্যে তুমি বরকত দিয়ে দাও। যাদের মা চলে গেছে, বাবা চলে গেছে, তাদের কবরটাকে জান্নাতের বাগিচা বানিয়ে দাও। নারে তাকবীর। এত লাই করে কোন খেল জোরে কওয়া জানে কোন বাবা গোম ছাড়বো। নারে তাকবীর। তাবারুক নাই? তাবারুক আছে, তাবারুক আছে। আল্লাহ আয়েশা দেন রে,
মাস আর বরকতি খানা অল্প হাসবেন না, এটা তো খানা না বরকত। সুবহানাল্লাহ, একবার মানে লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। বাবারে এবার আসুন, আমি 30 জনের কথা বলেছিলাম, মনে হয় পার হয়ে গেছে। বাবা এবার আসুন, পার মানে মাশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, এবার তোমার বান্দা মাত্র 3 জন ব্যক্তি লাগে, 3 জন ব্যক্তি লাগে। নারে তাকবীর, মাশাআল্লাহ। মসজিদের কেশিয়ার মতিউর রহমান তিনিও 5000 টাকা দান করলো। হে আল্লাহ গো, তুমি তেনার দানকে কবুল আর মঞ্জুর করে নাও। এই দানের বিনিময় পৃথিবীর জমিনের মধ্য থেকে বালা মুসিবত দূর করো। হে আল্লাহ নেককার বানিয়ে দাও, হে আল্লাহ বিদ বানিয়ে দাও, হে আল্লাহ মনের মাকসুদ তুমি পুরা করে দাও। হে আল্লাহ গো, আমি জানি না তোমার বান্দা বান্দীদের মকসুদ আমার মা বোনদের কোন উদ্দেশ্যেও তারা দান করে। আয় আল্লাহ, তোমার বান্দাগুলো দান করে মাবুদ গো, তুমি তো প্রত্যেকের মনের খবর তুমি জানো। ও প্রভু গো, যারা এই মসজিদ করার জন্য দান করবে আল্লাহ তুমি তার কামার মধ্যে বরকত দিয়ে দিও। আল্লাহ তুমি নেককার বানিয়ে দিও, পরেজগার বানিয়ে দিও। আল্লাহ তুমি নৈরাশী কইরো না। বাবারে আমার বন্ধুরা, আমার মনে কয় এবার 3 জন ব্যক্তি লাগবে, 3 জন ব্যক্তি 1000 করে টাকা, 3 জন ব্যক্তি লাগবে, তারপরে 30 জন হয়ে যাবে। বলেন কি নাম, কি নাম? 3 জন ব্যক্তি লাগবে। মা বোনদের মধ্য থেকে আসেন, আপনাদের মধ্য থেকে মাত্র 3 জন ব্যক্তি এসে যাবেন। বাবারে আমার বন্ধুরা, জি মাশাআল্লাহ, নারে তাকবীর। জাহেদা খাতুন মাবুদ গো, জাহেদা ছিলেন, জাহেদা খাতুন তিনার মা বাবার জন্য 1000 টাকা দান করছে। ও মওলা, এই জাহেদা খাতুনের মনের মাকসুদ পুরা করো, মা বাবার কবরটাকে জান্নাতের বাগিচা বানিয়ে দাও। ও প্রভু গো, এই জাহেদা খাতুনের দান কবুল আর মঞ্জুর করো, পৃথিবীর জমিন থেকে বালা মুসিবত দূর করো। হায় আল্লাহ নেককার বানাইয়া দাও, হায় আল্লাহ মওতের সময় কলেমা নসিব করে দাও। প্রভু গো, সন্তান হয় মা বাবাকে বলে না আল্লাহ কবুল আর মঞ্জুর করে না, বলেন আমিন। মা বোনদের মধ্যে যাবেন, মা বোনরা অনেক টাকা দিবে। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো। আর এই এখান থেকে মাত্র 2 জন ব্যক্তি লাগবে হুজুর, 2 জন ব্যক্তি লাগবে, 1000 করে টাকা। কোন 2 জন বাবা উঠবেন? কোন 2 জন বাবা উঠবেন যে বলবেন হুজুর আমরা 2 জনে 2000 টাকা দিয়া দিব? আপনি বলবেন হুজুর আমি 2 মাস পরে দিয়া দিব। কোন যুবক আছেন, কোন যুবক আছেন, কোন যুবক আছেন, কোন মুরব্বী বাবা আছেন যে হুজুর গো আমি 2000 টাকা না 1000 টাকা 1000 টাকা করে 2 জন ব্যক্তি যুবকের মধ্যে থেকে দাঁড়ায়া যাবেন। হুজুর জীবনে অনেক রিসার্চ করলাম, কোন রিসার্চ গুলো কাম দিল না, এমন জায়গায় রিসার্চ করি ওই রিসার্চটা কোন জায়গায় চলে যায় জানি না। ও হুজুর গো আজকে 1000 টাকার একটা রিসার্চ করতে চাই। বলে কোন জায়গায় রিসার্চ করতে চাও? বলে হুজুর গো আল্লাহর রেজিস্টারের মধ্যে 1000 রিসার্চ করতে চাই। এই রিসার্চটা পুরাবে না, যতই কল করো যতই ফোন করো আল্লাহর রেজিস্টারে 1000 টাকা জমা হয়ে যাবে। কি নাম, কি নাম যুবকের নাম, কি নাম? ও যুবক ভাই, যুবক ভাই দেখি মাশাআল্লাহ। আমি এখন পর্যন্ত মেহফিলের মধ্যে কে একটা আবিত্ত জানাই দেখি বাবা, কে কাবিত্ব জানাই নাই। আপনার দেখে আমার মনে বড় চাইলো যে আপনি 500 টাকা দিবেন, 2 জন ব্যক্তির প্রয়োজন আছে। আপনার যদি বলি আপনি 2 মাস পারেন 3 মাস পারেন আর 500 টাকা দিয়ে দিবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, নারে তাকবীর। হানি বালি আল্লাহ তিনিও 1000 টাকা দান করেছে, কবুল আর মঞ্জুর করো। মাশাআল্লাহ, লোকমান আলী তিনিও 1000 টাকা দান করেছে। আল্লাহ তুমি নৈরাশ কইরো না, আল্লাহ কবুল করে নাও, মনের আশা পূর্ণ করো, জায়েজ মাকসুদকে তুমি পুরা করে দাও। বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। এ বাবা বলেন লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাপজানেরা, সোনার চানেরা, আমার বন্ধুরা রে, আব্দুল সালাম তিনি 5000 টাকা দান করছে। বলেন নারায়ে তাকবীর। আল্লাহ তুমি দানকে কবুল করো, মনের মাকসুদ পুরা করো। আল্লাহ তুমি নৈরাশ কইরো না। আমার বন্ধুরা, আমার বাবারা, সোনার চানেরা, বলেন ও বাবাজিরা, সোনার চানেরা, আপনারা যে মেহফিলের মধ্যে বসছেন, বলেন আল্লাহ তাআলার সিসি ক্যামেরার মধ্যে আপনারা উঠতেছেন কি না? মাশাআল্লাহ, রেজিয়া খাতুন 1000 টাকা দান করছে। আল্লাহ কবুল করে নাও। এই দানকে পৃথিবীর জমিনের মধ্যে থেকে বালা মুসিবত দূর করো। আল্লাহ তুমি নেককার বানিয়ে দাও। এই রেজিয়া খাতুনকে মা ফাতেমার সাথে ধরে ধরে জান্নাতের মধ্যে তুমি প্রবেশ করায় দিও। বলেন আমিন। ও বাবা যারা, সোনার চানেরা, আপনারা যে জমিনের মধ্যে বসে আছেন, যেই জায়গার মধ্যে আপনি বসে আছেন রে বন্ধু, বলেন তো এই জায়গাটা রেকর্ড হইতেছে কি হইতেছে না? কথা কম, পিছনের দিকে কম। রেকর্ড হইতেছে? রেকর্ড হইতেছে? হইতেছে। তাহলে বলেন সিসি ক্যামেরার মধ্যে কোন বাবা আল্লাহর ঘরের জন্য দিয়েছেন আর কোন বাবা দেন নাই, আল্লাহর কাছে আপনি প্রমাণিত হবেন না নাই? প্রমাণিত হবেন না নাই? আপনার রেকর্ডটা হবে কি হবে না? কথা কোন হবে কি হবে না? জোরে কোন, একবার জোরে কোন, হবে কি হবে না? হাত উঠায় বলেন নারায়ে তাকবীর। হাত উঠান, হাত উঠান, হাত উঠান, হাত উঠান, হাত উঠান, সবাই হাত উঠান। নারায়ে তাকবীর, হাত উঠান, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহ বলেন তো আমাদের এই মেহফিলটা আমাদের জন্য সাক্ষী আমরা বানাবো কি বানাবো না? বলেন বানাবো কি বানাবো না? বাবাজিরা, আমার বন্ধুরা, আমার সোনার চানেরা, আমি যদি বলি আল্লাহর ঘর মসজিদের জন্য বাবারে এই মেহফিলের মধ্যে সবাই কে কে আসবেন, শুধুমাত্র আমার কাছে আইসা শুধুমাত্র কে কি দিবেন, খালি একটা করে নাম বলে যাবেন। যার যা হাতে আছে 500 করেন, 500 পারেন, শুধুমাত্র এই জায়গার মধ্যে আইসা 500 500 করে দিয়ে যাবেন। আর তার তলেও যদি পারেন ইনশাআল্লাহ দিয়ে যাবেন। 1000 টাকাও বাকি থাকলো, 2000 টাকাও বাকি থাকলো, 5000 টাকাও বাকি থাকলো, দিলে দিতে পারবেন। বন্ধুরে, আমার বাপ জানেরা, এবার শুধুমাত্র আমি মুসাফির মানুষ, প্রত্যেকজন মানুষের সাথে আমি মুসাফা করতে চাই যে হুজুর গো আমি 500 টাকা দিয়ে দিব, আমি 600 টাকা দিয়ে দিব। আল্লাহর ঘর মসজিদের জন্য একজন একজন করে মানুষ আসবেন, লাইন ধরে ধরে আসবেন, আইসা যা পারেন হাতের হাতে দিয়ে যাবেন। আমি মুসাফির মানুষ, আগামী দিন আপনাদের এখানে মেহফিল আছে কয়াকুচিতে, তারপরের দিন মেহফিল আছে নওগাঁওতে, তারপরের দিন মেহফিল আছে আপনার ফলিমারিতে। মাশাআল্লাহ, তুমি কবুল করে নাও। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আমাদের সভাপতি সাহেব তিনি 1000 টাকা দান করছে। আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। এই দানের বিনিময়ে পৃথিবীর জমিন থেকে বালা মুসিবত দূর করো। আল্লাহ নেককার বানিয়ে দাও। আল্লাহ নৈরাশ কইরো না। বাবা, আমি কি বলছি? আমি কি বলছি আপনারা বুঝতে পারছেন? কথা কোন বুঝতে পারছেন? এই কথা কোন বুঝতে পারছেন? আমি দেখতে চাই আপনারা আল্লাহর নবীকে কত ভালোবাসেন। আমার কাছে মসজিদ ঘরের জন্য এসে খালি মুসাফা করে যাবেন। আল্লাহ কবুল করে না, বলেন আমিন। আল্লাহ তুমি এক মুরব্বি বাবাজিকে কবুল করো। আয় আল্লাহ তুমি নেককার করে দাও। মাশাআল্লাহ, ময়নাল হক 1000 টাকা আল্লাহ কবুল আর মঞ্জুর করো। এই দানের বিনিময়ে পৃথিবীর জমিনের মধ্য থেকে বালা মুসিবত দূর করো। আয় আল্লাহ নেককার বানায়া দাও, বলেন আমিন। আসেন বাবা, আসেন, যে যা পারেন, যে যা পারেন ইনশাআল্লাহ। আমি দেখবো না ইনশাআল্লাহ। আপনি ভাববেন যে হুজুরের কাছে হাতে দিতে 100 টাকা কম দেওয়া যাবে না। আপনি যে যা পারেন শুধুমাত্র আমার হাতে ইনশাআল্লাহ এসে মুসাফা করে যাবেন।